হেই হ্যালো সবাইকে। আজকে আমরা প্যাসিফিক ইউনিভার্সিটিতে যদি চাই, উম, আচ্ছা, ফোল্ডারগুলো বানানো হয়নি, ফোল্ডারগুলো বানাই। ইউটিউব র্যাঙ্কিং বোনাস। ওকে। আমরা ছিলাম সাইট ডেভেলপমেন্ট আমরা শেষ করেছি। এখন আমরা কন্টেন্ট পাবলিশিংটাও কিন্তু আমরা সাইট ডেভেলপমেন্টের ভিতরে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা অ্যাড করব নতুন ভিডিওটা, যেটা আমি এখন রেকর্ড করছি কন্টেন্ট পাবলিশিং এর উপরে। সো আজকে আমরা যে ব্যাপারটা শিখবো সেটা হলো, খুব বেশি আর্টিকেল এখনো আসেনি, তবে বেশ কিছু চলে এসেছে। অ্যাটলিস্ট একটা বড় আর্টিকেল আর একটা ছোট 1000 ওয়ার্ড আর্টিকেল চলে এসেছে। সো আমরা যেটা করবো, আমরা এখন এই দুটা পোস্ট করব ওয়েবসাইটে। ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাকাউন্টে ওপেন করেছি হলো canva.com। canva.com একটা ফ্রি ডিজাইন টুল। এখানে আপনাদের অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এটা জেনারেলি আমি ইউজ করি হলো খুব তাড়াতাড়ি আমাদের গ্রুপে কোনো পোস্ট দিতে হলে, অথবা আমার ইউনিভার্সিটির জন্য আমি অনেক ইউজ করতাম এটা। তো এটা দিয়ে আমরা যেটা করবো, এটা দিয়ে আমরা আমাদের মেইন যে ছবিটা সেটা বানাবো সব সময়। ঠিক আছে। তো চলুন আমি আপনাদের দেখাই। আমরা সাইটে যাই আগে, honestgolfers.com। সো মেইনলি বেসিক্যালি আমরা যখন আমাদের কন্টেন্ট রাইটারদের কাছ থেকে কন্টেন্ট পেয়ে যাব, তারপরে আমরা কি করব এটা নিয়ে হবে আজকের ভিডিও। ঠিক আছে। সো প্রথম কাজ, আপনি যখন কন্টেন্ট রাইটারদের কাছ থেকে কন্টেন্ট পাবেন, প্রথম কাজ হলো আমাদের প্ল্যাজিয়ারিজম চেক করতে হবে, যে এই কন্টেন্টটা কোথাও থেকে কপি করা নাকি। ঠিক আছে। সো এটার জন্য আপনি যেটা করতে পারেন, আমি ফ্রি রিসোর্সই দেখাবো, বাট আপনারা যদি কেউ কিনতে চান, তাহলে copyscape.com-এ একটা কিনে নিতে পারেন। ওদের ইয়েটাও অনেক সস্তা, আমার কেনা আছে সম্ভবত। ক্রেডিট কিনতে হয় ওদের, প্রত্যেকটা ক্রেডিটের হিসাবে সার্চ থাকে। এই যে আমার 68টা ক্রেডিট আছে, একবার সার্চ দিলে একটা করে ক্রেডিট শেষ হয়। ঠিক আছে, অনেক সস্তা, 1000টা মেবি $5 বা এরকম কিছু, ঠিক খেয়াল নাই, আপনারা দেখে নিন। তবে দরকার হয় না, কারণ ফ্রি টুল আছে, ফ্রি টুলে 1000 ওয়ার্ড পর্যন্ত চেক করা যায়। ঠিক আছে, একবারে 1000। সো আপনি যদি 1000 ওয়ার্ডের বেশি চেক করতে চান, বারবার রিফ্রেশ দিয়ে নিতে হবে। সো চলুন আমরা চেক করি যে আর্টিকেলটা প্ল্যাজিয়ারিজম আছে নাকি। এগুলো সব আমাদের ইয়ে থেকে নেওয়া, প্যাসিভ জার্নাল থেকে নেওয়া, সো প্ল্যাজিয়ারিজম থাকার কথা না। তারপরে আমরা দেখি, না এটা সম্ভবত হ্যাঁ। তো চলুন আমরা চেক করি। হ্যাঁ, প্ল্যাজিয়ারিজম থাকার কোনো কারণ আমি দেখি না। আচ্ছা, 1000 ওয়ার্ডের বেশি দিয়ে ফেলেছি আমি। নো মোর দেন 1000 ওয়ার্ড, কিছু বাদ দেই, মাঝখান থেকে আমরা র্যান্ডমলি কিছু বাদ দিয়ে দিই। চেক প্ল্যাজিয়ারিজম 927 ওয়ার্ড, হ্যাঁ। এই যে দেখুন, এখানে চেক হচ্ছে 0% ইউনিক, 0% প্ল্যাজিয়ারিজম, মানে চেক শুরু হয়েছে মাত্র। একটু পরে আমাদের দেখাবে আসলে কত পার্সেন্ট ইউনিক আর কত পার্সেন্ট প্ল্যাজিয়ারিজম। কখনো কোনো আর্টিকেলে যদি 100% ইউনিক না হয় আর্টিকেল, তাহলে সেই আর্টিকেলটা ইউজ করবেন না। এটা আপনাদের অনেক রাইটারই অনেক কিছু বোঝাতে পারে, বাট কোনোটাই সত্যি না। অনেকেই হয়তো আপনাকে বোঝাবে, আমি বিভিন্ন গ্রুপে দেখেছি বলা হয় যে আর্টিকেলের ভিতরে প্রোডাক্টের নাম থাকে, প্রোডাক্টের নাম থাকলে তো প্ল্যাজিয়ারিজম আসবেই। এরকম কিছু হয় না কখনো। প্ল্যাজিয়ারিজম কখনো নাউন ধরে না, নাউন যেটা প্রোডাক্টের নামটাম। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টের নাম আছে। আহ, আচ্ছা, আমি সার্চের মাঝখানে ক্লিক করে ফেলেছি। যাক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম আছে ক্যাডিটেক, এটা প্রোডাক্টের নাম। ঠিক আছে, এই যে ক্যাডিটেক, ইজেড ফোল্ড, এগুলো প্রোডাক্টের নাম, বাট এখানে কিন্তু প্ল্যাজিয়ারিজম আসছে না, তাই না? সার্চ হচ্ছে, এখনো হচ্ছে, আমরা দেখি কত পার্সেন্ট হয়। এটা আমি জানি যে 100% ইউনিক, কারণ এগুলো আমাদের রাইটারদের নেওয়া। সো যাই হোক, আপনারা এটা সবসময় চেক করে নেবেন প্রথমে। ঠিক আছে, স্পেশালি যদি আপনি কোনো নতুন নতুন রাইটারের সাথে কাজ করেন, তাহলে এটা মাস্ট চেক করা। সো এখন আমরা আমাদের আর্টিকেলটা পোস্ট দিব। এখন আর্টিকেল পোস্ট দেওয়ার জন্য আমরা নিউ থেকে পোস্টে যাব। এখান থেকেও যেতে পারেন, আবার আপনার ড্যাশবোর্ডে যদি আপনি থাকেন, তাহলে ড্যাশবোর্ডে দেখবেন পোস্ট, অ্যাড নিউ পোস্ট একটা অপশন থাকে। এই যে পোস্ট, পোস্ট থেকে অ্যাড নিউ, ঠিক আছে, একটা অপশন থাকে, ওখান থেকেও করতে পারেন। প্রথম কাজ আমরা যেটা করব, একদম প্রথম কাজ কিছু করার আগে, সেটা হলো আমরা আহ, আমাদের মেনুটা সিলেক্ট করবো। আগে আমরা পুরো আর্টিকেলটা নিয়ে আসি, কপি পেস্ট, পুরো আর্টিকেলটা আমরা পেস্ট করলাম। ঠিক আছে। সেকেন্ড কাজ যেটা হবে, এই প্রথম কাজ ছিল আমাদের পুরো আর্টিকেলটা আমরা এখানে পেস্ট করলাম। সেকেন্ড কাজ যেটা হবে, এটা কোন প্রোডাক্টের আর্টিকেল সেটা আমরা আহ, দেখে ওই মেনুটা সিলেক্ট করে দিব এখান থেকে। ঠিক আছে, এগুলো আমাদের ক্যাটাগরি, মনে আছে আমরা মেনু বানিয়েছিলাম, তো ওই ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে দেবো। এখন এটা কোন প্রোডাক্টের আর্টিকেল, এটা হলো গলফ পুশ কার্ট, আমরা নাম দেখতে পাচ্ছি গলফ পুশ কার্ট, সো এটা হবে আমাদের গলফ কার্ট রিভিউজ। ঠিক আছে। তো এখন আমরা টাইটেলটা দিই গলফ পুশ কার্ট,
রিভিউ। ঠিক আছে, নেক্সট আমরা যেই কাজ করব সেটা হলো, এটা তো আমাদের আর লাগবে না তাই না, এটা হয়ে গিয়েছে। কিওয়ার্ড থেকে আমরা এটা খুঁজে বের করব। ক্যাডিটেক ইজেড, ক্যাডিটেক ইজেড, এই যে এই আর্টিকেলটা ছিল তাই না? সো এই আর্টিকেলটার কিওয়ার্ড কি ছিল, এই যে এটা ছিল কিওয়ার্ড, ফোল্ড থ্রি হুইল গলফ পুশকার্ট রিভিউ। সো এই কিওয়ার্ডটা আমরা কপি করব, কপি করে আমরা নিচে নামবো, এটা হলো ইয়োস্ট এসইও, ফোকাস কিওয়ার্ডে যাব, এটা দিয়ে দিব। ঠিক আছে, এটা হলো আমাদের কিওয়ার্ড। এখন আমাদের আর্টিকেল আমরা কিওয়ার্ড বসাবো। এটা সাধারণত যেটা হবে সেটা হলো, আপনারা যদি প্যাসিভ জার্নাল থেকে অর্ডার করেন বা অন্যান্য যে কোনো জায়গা থেকে অর্ডার করেন, আপনারা আগেই কিওয়ার্ডটা দিয়ে দিতে পারবেন রাইটারদের। কিওয়ার্ড দিয়ে বলতে পারবেন এই কিওয়ার্ডটা তুমি লেখার সময় নর্মালি দিয়ে দিও বিভিন্ন জায়গায় জায়গায়। কিন্তু আমি সেটা কখনো করি না, কারণ আমি নিজে সবসময় কিওয়ার্ড দেওয়া পছন্দ করি, কারণ আমার মনে হয় রাইটাররা যতই চেষ্টা করুক কিওয়ার্ডগুলো ওরা ন্যাচারালি দিতে পারে না। সো আমি যেটা করি, আমি সবসময় নিজে দেই। সো এটা আমাদের কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমরা টাইটেলে দিব। ঠিক আছে, ক্যাডিটেক ইজেড ফোল্ড থ্রি উইল কফ, এটা হবে আমাদের টাইটেল। ঠিক আছে, এখানেও আমরা এই যে যে এক্সটেনশনটা, এখানেও আমরা এই পুরো কিওয়ার্ডটা দিয়ে দিব। এখন আরেকটা কাজ করব আমরা, পুষ্কর এই যে দেখুন, একটা জিনিস করা হয়নি, আগে করা উচিত ছিল। এই যে দেখেছেন 2017 4 ইউআরএল চলে এসেছে। এটা যদি আমরা আরেকটা লিঙ্কে ওপেন করি তাহলে দেখবেন আপনারা, আচ্ছা এখন এই পোস্টটা পাবলিশ হয়নি এজন্য আসছে না, বাট এই পুরোটা লিঙ্ক হিসেবে আসবে। আমরা চাই না এই মাঝখানের এই এক্সট্রা জিনিসগুলো আসুক। ঠিক আছে, এখন এটা আমরা কিভাবে ক্যান্সেল করব, আমরা সেটিংস থেকে পার্মা লিঙ্কে চলে যাব। পার্মা লিঙ্কে গেলাম, এই যে পোস্ট নেম এটা সিলেক্ট করে দিলে তাহলে লিঙ্কটা সবসময় সুন্দর হয়ে আসবে। লিঙ্কে ওরকম ডেট ইত্যাদি ইত্যাদি চলে আসবে না। পোস্ট লিঙ্ক সিলেক্ট করে সেভ চেঞ্জেস দিলাম, হয়ে গেল। এখন যদি আমরা রিফ্রেশ দিই এটা এটা তাহলে দেখা যাবে যে এই এই এক্সট্রা জিনিসগুলো চলে গিয়েছে। সেভ ড্রাফট দিই, আমরা এখন তো পাবলিশ করব না, কারণ আমরা এখনো গুছাইনি। সব কিছু গুছিয়ে তারপর পাবলিশ করব আমরা, তার আগে কোনো পাবলিশ হবে না। সো ক্যাডিটেক ইজেড ফোল্ড থ্রি হুইল গলফ পুশকার্ট রিভিউ, এটা আমরা এই প্রোডাক্টটা অ্যামাজনে ওপেন করি। ঠিক আছে, এই যে অ্যামাজনের লিঙ্কটাও আমাদের কাছে রাখা ছিল ফাইলে। এই জন্যই আমি সবসময় রেকমেন্ড করি আপনি এরকম ফাইল করে রাখবেন, তাহলে কাজ করতে সুবিধা হয়। এটা হতে থাক, আমরা এখানে ওপেন করে ফেলি এটা। ওকে, এটা ছিল আমাদের প্রোডাক্ট। সো এটা আমাদের, এই যে দেখেছেন কিওয়ার্ডের মাঝখানে আমাদের ইউআরএল এর মাঝখানের ডেট টেট ইত্যাদি চলে গিয়েছে, ওগুলো এখন আর কোনো সমস্যা নেই। এখন আমরা যে কাজ করব, আমরা এই কিওয়ার্ডটা ন্যাচারালি 2-3 বার দিব আর্টিকেলের মধ্যে। ঠিক আছে, টুডে ইউ আর গোয়িং টু রিড আওয়ার কমপ্লিট রিভিউ। ঠিক আছে, এরপর আমরা এটা আবার ক্যাডিটেক দিয়ে দিই। ক্যাডিটেক ইজ আ প্রমিনেন্ট নেম। সবসময় আর্টিকেল চেক করবেন। আর যদি আপনার ইংলিশে একটু সমস্যা হয় বা ইংলিশে আপনার যদি মনে হয় যে আপনি শিওর না যে আর্টিকেলটা ভালো হচ্ছে নাকি হচ্ছে না, তাহলে গ্রামারলি ইউজ করতে পারেন, অথবা এই যে গ্রামারলি ইউজ করলে এরকম দেখতে পারবেন লাল হয়ে থাকবে, বাট লাল দেখিয়ে আবার ঠিক করে দিবেন না, বুঝার চেষ্টা করবেন আসলে লাল নাকি। বাট বেস্ট হবে আপনারা যদি ভালো কোথাও থেকে কন্টেন্ট নেন, অথবা খারাপ কোথাও থেকে নিলে ভালো কাউকে দিয়ে, আপনাদের পরিচিত কেউ ইংলিশে ভালো এমন কাউকে দিয়ে পুরোটা পড়িয়ে নিলে। ঠিক আছে, ওকে ওকে, আমরা এগুলো সব হয়ে গিয়েছে, এগুলো হাফ কোয়েশ্চেন হাফ অ্যান্সার, সবই এরকম হয়ে গেছে। সো আমি এখন যেটা করব, বাদ দিয়ে দিই, এতগুলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন রাখবো না, কমিয়ে দিই। হাউ টু ফোল্ড দ্য কার্ড থাক, হাউ টু আনফোল্ড দ্য কার্ড থাক, ডাজ ইট কাম উইথ দ্য সিট বাদ দিয়ে দেই, স্টোরেজ থাক, আমব্রেলাও থাক, বাকি সব ডিলিট করে দিই। ঠিক আছে, এত কিছু দরকার নেই। যে লাস্টের ফ্রেমের কোয়েশ্চেনটা রেখে দিই, ফ্রেম প্লাস্টিকের নাকি। ওকে,
এরপরে আচ্ছা আমরা কিওয়ার্ড মাত্র কয়বার দিয়েছি? একবার। দেখুন ডেনসিটি মাত্র 0.1, এটা আমরা আরেকটু বাড়াবো, আরো 2-3 বার কিওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবো নর্মালি। সো আর কোথায় কোথায় আমরা দিতে পারি, এখানে উপরের দিকে দিয়ে দিচ্ছি। সবসময় যখন কিওয়ার্ড দিবেন তখন এটা কিন্তু একই সাথে আপনাদের অন পেজ এসইওরও গাইড, কারণ আমরা যখন আর্টিকেল পাবলিশ করব তখন আমরা অন পেজ এসইওর মূল যে কাজটা সেটা শেষ করে ফেলবো, সেটা হলো সাইট মানে আর্টিকেল সাইটে পাবলিশ করা, এটা অন পেজের মূল কাজ। এরপরে আমরা লিঙ্ক, ইন্টারনাল লিঙ্কিং ইত্যাদি করব, ওগুলো আরো পরে। সো ভালো মতো খেয়াল করবেন আমি এখানে যা যা করছি আর কি। মেক দিস কার্ট ফিচার্স অফ, এখানে প্রোডাক্টের নামটা দিয়ে দিই। এখানে যদি আমি পুরো দিতে পারবো না, পুরো কিওয়ার্ডটা দিতে পারবো না, বাট প্রোডাক্টের নামটা দিতে পারবো। পুশ কার্ট স্মার্ট অ্যামেজিং কি থাকবে? না থাক, দিয়ে দিই লাস্টের দিকে। সো there you go, how was the, পর কিওয়ার্ডটা বসিয়ে দিই আমরা। এখন ক্যাডিটেক বানান ভুল হয়েছে, ক্যাডিটেকে 2টা ডি। দেখেছেন, এই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। এগুলো আমরা যত ভালো রাইটার নেই, দেখবেন এরকম সিলি মিস্টেক থাকবেই, কারণ কখনো এমন হয় না যে আমার একটা ওয়েবসাইটের জন্য আমি যত ইম্পর্টেন্স দিব একটা রাইটার অত ইম্পর্টেন্স দিবে, এটা কখনো হবে না। যেখান থেকে আপনি রাইটার নেন, এবং আপনি যদি প্যাসিভ জার্নাল থেকে নেন তাও, আমি জানি আমরা আমরা চেষ্টা করি যে যত পারা যায় রাইটারদের বারবার পুশ করতে, বা রাইটারদের 2-3টা ইয়ের মধ্যে রাখতে, ভেরিফিকেশনে বা এডিটর ইত্যাদি, বাট কখনো এটা হয় না। মানে আর্টিকেলের কোয়ালিটি খারাপ হয় না, বাট এই যে সিলি মিস্টেক 2-একটা থেকেই যাবে। সো ওকে, আমাদের আর্টিকেল মোটামুটি গোছানো। কিওয়ার্ড দিয়েছি আমরা মাত্র 2বার। সো কিওয়ার্ড যদি আমরা আরেকবার দিতে পারি তাহলে ভালোই হয়। 2বার দিলেও আসলে সমস্যা নেই, বাট 2-3বার বেস্ট। 3-4বার যদি দিতে পারি 1000 ওয়ার্ডে তাহলে বেস্ট হয় আর কি। তো মনে হচ্ছে এখানে আর ন্যাচারালি দেওয়া যাবে না। সো যেহেতু আর ন্যাচারালি দেওয়া যাবে না, সো আমরা আর দিব না। আমরা এখন যেটা করব সেটা হলো আহ, আমরা আমাদের যে হেডিংগুলো ওগুলো বড় করব। ঠিক আছে, হেডিংটা সিলেক্ট করলাম পুরোটা, এটা হবে H1। H1 হলো সবচেয়ে বড়, হেডিং 1। H1 এর ভিতরে যা যা থাকবে ওগুলো থাকবে H2। এগুলো কিন্তু এক একজন এক একভাবে ডিজাইন করে, আমি সাইট এভাবে ডিজাইন করে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট এভাবেই যে খালি হয় অন্য কোনোভাবে হয় না এরকম না। আপনারা সুন্দর মতো আপনাদের যেভাবে পছন্দ সেভাবে ডিজাইন করতে পারেন। হেডিং 2, হেডিং 2 gradient managers. The front will tube is, এটাও হেডিং 2। হ্যাঁ 2। প্যাটেন্টেড ফিচার্সটাকে আমরা 1 দিতে পারি, না থাকে এটাও আমরা 2 দেই। এটাও হেডিং 2। না, ভুল হয়েছে, এটা আগে পরের লাইনে নিয়ে আসা উচিত, তারপর একটা স্পেস দিয়ে হেডিং 2। সেম, এটাও পরের লাইনে নিয়ে আসলাম। এই যে ছোটখাটো ব্যাপারগুলো, এই যে সেকেন্ড ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল করে দিলাম, এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন, যত্ন করে করবেন, একটু সময় নিয়ে করলেও। কারণ এগুলো আমরা একবার করার পর আর দেখা হয় না, এই জন্য প্রথমবার যদি আমরা একদম যত্ন করে না করি তাহলে দেখা যাবে পরে আর এগুলোর পেছনে সময় দেওয়া হয় না। অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস গুলো বড় করে দেই, হেডিং 1 দিয়ে দিই এগুলা। হেডিং 1 অনেকে আছে লাল রং করে দেয়, আপনারা যদি ওরকম করতে চান তাহলে এই যে টগল টুলবার করে এখান থেকে রং চেঞ্জ করা যায়। অনেকে আছে সবুজ করে দেয় অ্যাডভান্টেজ, লাল করে দেয় ডিসঅ্যাডভান্টেজ, ওগুলো আপনারা করতে পারেন চাইলে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স, এটাকেও আমরা হেডিং 1 করে দিই। কনক্লুশন, হেডিং 1। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, ঠিক আছে।
সুন্দর। এখন নেক্সট কাজ যেটা, সেটা হলো আমাদের একটা মেটা ডেসক্রিপশন লিখতে হবে এখানে। এখানে ক্লিক করলে মেটা ডেসক্রিপশন অন হয়ে যাবে। মেটা ডেসক্রিপশন কি? আমরা যখন গুগলে কিছু লিখে সার্চ করি তখন এভাবে লিঙ্ক আসে, লিঙ্কের নিচে এরকম কথা আসে। এই কথাগুলো কি, ওটা আমরা এখানে লিখে দিতে পারবো। ঠিক আছে, তো লিখে দেওয়ার সময় এগেইন আমাদের কিওয়ার্ড থাকতে হবে ন্যাচারালি মেটা ডেসক্রিপশনে। দিস ইজ আ কমপ্লিট রিভিউ which will tell you everything you need to know before buying this push cart. Read the cons. এ পর্যন্ত রেখে দিই আমি। ঠিক আছে, কারণ এর বেশি হলে যে নিচ্ছিল না। এরপরে আমরা আবার একটু উপরে যাই। এখন আমাদের কাজ হলো ইমেজ বসাতে হবে সাইটে, আমাদের আর্টিকেলে, তাই না? তার আগে আমরা একবার সেভ ড্রাফট দিই। দিলাম। সেভ ড্রাফট কেন দিলাম? তাহলে আমরা এই যে প্রিভিউ করতে পারবো পোস্টটা। তেমন পোস্টটা দেখি এখন কেমন দেখাচ্ছে আমাদের সাইটে। এরকম দেখাচ্ছে। ওকে, এই যে দেখেছেন বড় একটা গ্যাপ, সেই বড় গ্যাপটা কোথায় আছে এটা আমরা দেখি। এই যে এখানে বড় গ্যাপটা আছে, এটা কমিয়ে দিলাম আমরা। কনক্লুশনে কোনো সমস্যা নেই। ওকে। হুম। সো এখন আমরা যে কাজ করব সেটা হলো আমরা ইমেজ বসাবো সাইটে। তো একটা পেজ ডিজাইন করার অনেক ধরনের উপায় থাকতে পারে। ঠিক আছে, আমি কিছু ওপেন করি আপনাদের জন্য, আপনারা দেখতে পারবেন। আমরা যদি বেস্ট কোয়াড কপ্টার ওপেন করি বা আমরা যদি 10 বিস্ট ওপেন করি, এগুলো সব পপুলার অ্যাফিলিয়েট সাইট। তো দেখুন, শুধু উপরে একটা ইমেজ দিয়েছে, এরপর একটা এই যে টেবিলের পরে আর কোনো ইমেজ আপাতত না, সরি সরি, ওদের প্রত্যেকটার সাথে ইমেজ আছে। কিন্তু এটা হলো 10টা প্রোডাক্টের রিভিউ, ওদের সিঙ্গেল প্রোডাক্টের রিভিউ সম্ভবত নাই, থাকলে আমি দেখাতে পারতাম। যাই হোক, মানে মেইনলি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো ওরা অত ইমেজ ইউজ করে না, জাস্ট প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্টের ছবি। এই আমরা যখন ড্রোন বানিয়েছিলাম তখন আমরা ড্রোনও এরকম রেখেছিলাম, আমরা একটা প্রোডাক্টের সাথে হায়েস্ট একটা দুইটা ছবি এরকম দিতাম। বাট দুইটা তিনটার বেশি ছবি কখনোই আমরা দিতাম না। বাট এগেইন এটা পুরোটাই আপনাদের উপরে, এবং বেশি ছবি দেওয়া কখনোই খারাপ না। ঠিক আছে, একটা তো দিবেনই, বাট বেশি দেওয়া খারাপ না। তো আমি যেটা করব, এই পোস্টে আমি প্রথমেই একটা প্রোডাক্টের ছবি দিব এখানে, যেটা ন্যাচারাল। সো প্রোডাক্টের ছবি আমি কই পাবো? অ্যামাজনে পাবো। এই যে অ্যামাজনে প্রোডাক্টের ছবি আছে, সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হলো। ঠিক আছে, এখন দুইভাবে করা যায়, রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিয়েও করা যায়, আবার স্ক্রিনশট দিয়ে কেটেও নেওয়া যায়। আমি কেটে নিতে আমার স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট তার আগে আমি যেটা করব সেটা হলো আমি কিওয়ার্ডটা কপি করে রাখবো। কেন রাখবো কিওয়ার্ডটা কপি করে? এই যে আমি কন্ট্রোল-সি দিয়ে কপি করে ফেলেছি। কেন রাখছি কপি করে আমি আপনাদের দেখাই। আমরা যখন এটার সেভ ইমেজ অ্যাজ দিব, তখন এই যে সেভ করার জন্য একটা নাম চাবে, তাই না? এখানে আমরা কিওয়ার্ডটা দিয়ে দিব প্রোডাক্টের নাম হিসেবে, সেভ। আর কোনো সুন্দর ইমেজ থাকলে আমরা নিয়ে নিব। এই ইমেজটা সুন্দর, এটা আমরা নিয়ে নিই। এখন এই যে যে সেকেন্ড ইমেজটা নিলাম, এটারও কিন্তু একই নাম দিব না আমরা, ঠিক আছে? পুশকার্ট, আমরা এটার নামটা একটু চেঞ্জ করে দেবো, পুশকার্ট সাইজ। এই যে সাইজ টাইজ নিয়ে কথাবার্তা বলছে, সেটার সাইজ। দুইটা ইমেজ নিলাম আমরা। আর কি কোনো ইমেজ নেওয়ার দরকার আছে? না, মনে হয় না দরকার আছে। সেই যে দুইটা ইমেজ আমাদের সেভ হয়ে গেল। এরপর আমরা যেটা করব সেটা হলো এই দুইটা ইমেজ, প্রথমে আমরা দুইটা ইমেজ আপলোড করব। এই ইমেজটা আমি এখানে দিয়ে দিই, অ্যাড ইমেজ, এটাও দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। এই ব্যাপারটা যথেষ্ট ধীরে সুস্থে করবেন যখনই আপনি পোস্ট আপলোড করবেন, এটা আমি বারবার বলছি, কারণ অনেকগুলো ছোট ছোট স্টেপ আছে যেগুলো মিস হয়ে যায় অনেক সময়। এবং এগুলো মিস হয়ে গেলে হয় কি, এগুলো আর পরে আর খুঁজে পাওয়া যায় না বা পরে আর করা হয় না। কারণ এই পোস্ট আমি একবার দিয়ে ফেলার পরে আমি হয়তো আর এই পোস্টে আসবোই না। সেকেন্ডটা আপলোড হতে হতে আমরা যেটা করব, টাইটেলটাই অল্ট টেক্সটেও দিয়ে দিব, আমরা অল্ট টেক্সটেও দিয়ে দিলাম। এটা আমরা সেম কাজ করব, টাইটেলটা অল্ট টেক্সটেও দিয়ে দিব। দিয়ে দিলেই যে এখানে দেখছেন সেভ হয়ে যায়, সেভ হয়ে যাবে। এরপর যেটা করবো, আমরা এখনই কিছু নিব না, আমরা কেটে দিব। কেটে দিয়ে যে যেখানে আমরা ছবিটা দিতে চাই ওই জায়গাটা সিলেক্ট করব। এরপর অ্যাড মিডিয়া, এরপর প্রোডাক্টটা দিয়ে দিব আমরা, এটা দিই। এটা সিলেক্ট করা থাকলে সব আনসিলেক্ট করা যায়, এভাবে মাইনাস করে করে আনসিলেক্ট করা যায়। করে আমরা দুইটার মধ্যে এটা বড় ছবি, এটা আমরা দিয়ে দিব। অ্যালাইনমেন্ট সেন্টার মাঝখানে দিব আমরা, ঠিক আছে? লিঙ্ক করার দরকার নেই কারোর সাথে। লার্জ,
আগে আমরা লার্জ দিয়ে দেখি কত বড় দেখায়। হ্যাঁ, অনেক বড় হয়ে যায় লার্জ দিলে। তো আমরা মিডিয়াম করে দিই এটা। এডিট, মিডিয়াম। মিডিয়ামে আবার মনে হয় একটু ছোট হয়ে যায়, তাই না? তাহলে আমরা কাস্টম সাইজ করি। 500 দিয়ে দিই কাস্টম করে। কাস্টম সাইজ 500। আপডেট। এটা মোটামুটি সুন্দর একটা সাইজ হচ্ছে। ওকে, এরপর ফিচার শুরু হলো। ফিচারের মাঝখানে কোথাও আমরা ওই সাইজের ছবিটা দিয়ে দিব। কোথায় দেওয়া যায়? ফোল্ডিং ফিচার্সের এখানে দিয়ে দিই। ঠিক আছে, ফোল্ডিং ফিচার্সের পাশে মাউস ক্লিক করলাম, অ্যাড সাইজের ছবিটা নিলাম। এটা আমরা সেন্টারে দিব না, এটা আমি রাইটে দিচ্ছি। বাট এগুলোর কোনোটাই আমি আপনাদের উপর এনফোর্স করি না। এগুলো সব আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ওকে, এটা এত বড় ছবি দেওয়া যাবে না। মিডিয়াম। আপডেট। এখান থেকে টেনে একটু বড় করে দেওয়া যায়। দিলাম। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো আমাদের দেখতে হবে যে আহ, এই বাইকের উপরে, ঠিক আছে, আমাদের কোনো ইউটিউব ভিডিও আছে নাকি। এখন কথা হলো, আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিডিও বানাবো বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিডিওগুলো যখন আপনারা দেখবেন, তখন আপনারা দেখবেন আমরা নিজেদের ইউটিউব চ্যানেলে কি কি কিভাবে ভিডিও দিচ্ছি। বাট এখন আমরা যখন বানাচ্ছি, তখন আমরা যেটা করব, আমরা ওকে, আমরা এখন ইউটিউব ভিডিও না দিই, তাহলে একবারই যখন আমরা করব, তখন আমরা একবারই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দিয়ে দিব না। বাট আপনারা অনেকেই ভিডিও, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা অনেকেই আহ, নিজেদের ইউটিউব চ্যানেল বানাবেন না বা একসাথে অত বড় করবেন না, সো আরেকটা কাজ যেটা করতে পারেন আপনারা, এই ফিচারগুলো বলার পরে এই জায়গায় একটা ভিডিও রিভিউ দিতে পারেন। ভিডিও রিভিউ আমরা কিভাবে খুঁজে পাবো? আমরা এটা লিখে গুগল করব, প্রোডাক্টের নাম লিখে ভিডিওতে চলে যাব। ভিডিও, ভিডিও পজ করে দিলাম। ভিডিওটা যখনই আমি যাব দেখে নিব ভিডিওতে লাইক টাইক দিচ্ছে নাকি মানুষ, কারণ বাজে একটা ভিডিও আমি দিতে চাই না মানুষকে দেখার জন্য। সেটা কেডিটেক নাম, কোম্পানির, পিপল অ্যান্ড ব্লগ ইত্যাদি ইত্যাদি। সে ঠিক আছে, আমি একটু দেখে নিই ভিডিওটা কেমন। ঠিক আছে, সুন্দর ভিডিও। তো আমি যেটা করব, আমি ভিডিওটা শেয়ারে ক্লিক করব। এরপর এই যে যে একটা লিঙ্ক পেলাম, এই লিঙ্কটা নিব। আচ্ছা, এই লিঙ্কটা না নিলেও হয়, এখন এই যে এই লিঙ্কটাও নেওয়া যায়, এই লিঙ্কটাও নিতে পারি আমরা। নিয়ে এখানে আসবো, এখানে এসে অ্যাড মিডিয়া, ইনসার্ট ফ্রম ইউআরএল, এখানে ইউআরএলটা দিয়ে দিব আমরা। ঠিক আছে, ইনসার্ট ইনটু পোস্ট, ভিডিও চলে আসলো এখানে। এখন এটা অনেকে অনেকভাবে করেন, আপনারা যারা সুন্দর সুন্দর থিম ব্যবহার করবেন, আমি আশা করছি না সবাই এরকম বোরিং থিম নিয়ে কাজ করছেন, বাট আপনারা যারা সুন্দর থিম ব্যবহার করবেন, তারা থিমে ভিডিও দেওয়ার অনেক সুন্দর সুন্দর অপশন পাবেন, দেখবেন এখানে চলে আসবে অপশন। ঠিক আছে, ওগুলো ইউজ করতে পারবেন আপনারা যদি চান। এটা নাম আমি দিই, লেটস ওয়াচ আ ভিডিও রিভিউ। ভিডিও রিভিউ, ঠিক আছে, এটা আমি হেডিং দিয়ে দিলাম 1। গেল। নেক্সট কাজ কি আমাদের? নেক্সট কাজ হলো আহ, আমাদের এই আর্টিকেলটা থেকে আগে আমরা আবার একটা সেভ ড্রাফট দিয়ে দেখে আসি আর্টিকেল দেখতে কেমন হয়েছে। প্রিভিউ পোস্ট, খুব একটা খারাপ হয়নি, তাই না? হুম। ওকে, এখন আমরা যে কাজটা করবো সেটা হলো, আমরা এই আর্টিকেলটা থেকে কিছু সাইটকে নর্মালি লিংক দিব, বেশি না, ঠিক আছে, এক দুইটা বা দুই তিনটা সাইটকে আমরা নর্মালি লিংক দিব। কেন দিব? তাহলে আমাদের মনে হবে যে, তাহলে মনে হবে যে গুগল যেটা করে, এটাও একটা অন পেজ এসিওর ব্যাপার। গুগল আপনার সাইট থেকে আপনি যাকে লিংক দিচ্ছেন, সেই সাইটটা দেখে গুগল ধারণা করার চেষ্টা করে আপনার সাইটটা কি নিয়ে। ঠিক আছে, সো আমি যদি এখন গল্ফ রিলেটেড আরেকটা সাইটকে লিংক দেই, তাহলে গুগল বুঝবে যে না, এই সাইটটাও গল্ফ নিয়ে কথা বলছে, এই পেজটাও গল্ফ নিয়ে কথা বলছে। কিন্তু এখন আমি লিংক দিতে যে এমন কাউকে লিংক দিয়ে দিব না যে আসলে আমার কম্পিটিশন, এমন আরেকজনকে আমি লিংক দিয়ে দিব না যেও গল্ফ পুশকার্ট নিয়ে রিভিউ লিখছে। ঠিক আছে, সো সেফেস্ট অপশন কি? সেফেস্ট অপশন হলো এই কোম্পানিটাকে খুঁজে বের করে এই কোম্পানিটাকে একটা লিংক দেওয়া। তো আমি এটাকে সিলেক্ট যেহেতু করেই ফেলছি, একে লিখে গুগল সার্চ হোক একটা, ক্যাডিটেক গল্ফ কার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ। সি, একটা কোম্পানি,
So, আমরা কোম্পানিটা দেখি। আচ্ছা, ওরা কোম্পানি থেকেই বিক্রি করে। দেখেছেন, কোম্পানি থেকেই কিন্তু ওরা বিক্রি করে। সো আমরা নর্মাল হোম পেজ দিব না, আমরা অ্যাবাউট আসের দিব। কারণ আমরা চাই না মানুষ এখানে এসে কিনে ফেলুক। আমরা চাই মানুষ আমাদের দেয়া লিঙ্ক ধরে ধরে অ্যামাজনে যাক, তারপরে কিনুক। সো আমরা ক্যাডিটেককে এখানে লিঙ্ক না দিই, একদম উপরে দিয়ে দিলে মানুষ তাড়াতাড়ি চলে যেতে পারে। সো আমরা ক্যাডিটেককে লিঙ্ক দিব একদম নিচের দিকে এসে। ক্যাডিটেক, এখানে একটা লিঙ্ক দিয়ে দিই, সিলেক্ট করলাম, এই যে ইনসার্ট লিঙ্ক, পেস্ট। ঠিক আছে, আমরা লিঙ্কও দিলাম, কিন্তু আবার আমরা সেফও থাকলাম, তাই না? এখন নেক্সট কাজ আমাদের যেটা, সেটা হলো আমরা আমাদের কিছু আমাদের এগুলোকে বলা হলো বাইং বাটনও বলে, অনেকে অনেকে বলে কি বলে, এটা ইম্পর্টেন্ট না। মেইনলি আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের মানুষ যাতে আহ, আমাদের এই পেজ থেকে এই রিভিউ পড়তে পড়তে মানুষ যেন অ্যামাজনে যায়। মানুষকে আমরা তো অ্যামাজনে পাঠাতে চাচ্ছি, সেক্ষেত্রেই না আমাদের ইনকামটা আসবে, তাই না? সো মানুষ যেন অ্যামাজনে যায়, এই জন্য আমরা যেটা করবো, আমরা আমি আপনাদের একটা আর্টিকেল নিয়ে দেখাবো, এই জন্য এটা ওপেন করেছি। দেখুন, আমরা চাই মানুষ অ্যামাজনে যাক, তাই না? এই যে গেট ইট হেয়ার, চেক ইট আউট অন অ্যামাজন, এইরকম লিঙ্ক টিঙ্ক আমরা বিভিন্ন জায়গায় জায়গায় দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন মানুষ অ্যামাজনে যেয়ে দেখে। ঠিক আছে, সো আমরা এটা খুব নর্মালি করব, আমরা ব্যাপারটা নিয়ে খুব বড় হব না। আপনাদের যাদের এখন অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নাই, ঠিক আছে, তারা যখন অ্যামাজনে যাবেন, উপরের এই বারটা দেখতে পারবেন না, এই কমলা রঙের বারটা। ঠিক আছে, সো এটা যেহেতু দেখা যাবে না, সো মানে আপনার এটা দেখতে হলে আপনার আগে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সো আপনারা যারা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলেন নাই, আমি রেকমেন্ড করবো না আপনারা এখনই খুলে ফেলেন, যদি আপনাদের এটা নতুন সাইট হয়। কারণ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলে যদি আপনি লিঙ্ক নেওয়া শুরু করেন, এবং লিঙ্ক যদি আপনি আহ, একটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 180 দিন, 6 মাসের মধ্যে আপনার যদি কোনো বিক্রি না হয় সাইট থেকে, তাহলে অ্যামাজন অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। ঠিক আছে, তো দুইটা পদ্ধতিতে কাজ করা যায়। এক, যদি আপনার অলরেডি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি ডিরেক্ট এরকম লিঙ্ক নিয়ে নিয়ে একদম সাইট যখন আর্টিকেল দিচ্ছেন তখনই বসিয়ে দিতে পারবেন লিঙ্কগুলো। সেকেন্ড যেটা করতে পারেন সেটা হলো আপনি সব আর্টিকেল আগে দিলেন বা 10-20 হাজার ওয়ার্ড দিলেন, এরপরে অ্যামাজনে রেজিস্ট্রেশন করলেন, তারপরে সবকটা আর্টিকেলে যে লিঙ্ক বসালেন। ঠিক আছে, দুইভাবেই করা যায় ব্যাপারটা। তো আমার যেহেতু অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে, সো আমি যেটা করব, আমি এখনই চাইলে এখান থেকে টেক্সট নিয়ে একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। বাট আমিও যেহেতু আপনাদের বেশিরভাগ আমার ধারণা এখন নতুন সাইট বানাচ্ছেন, সো আমি ওয়েট করব আপনারা নতুন সাইট বানিয়ে আরও এগিয়ে নিন, তারপরে আমরা লিঙ্ক বসাবো। কিন্তু লিঙ্ক যেই জায়গায় বসাবো আমরা, ওই জায়গাগুলো কিন্তু আমরা এখন আলাদা করে রাখতে পারি, যেন আমরা পরে যখন লিঙ্ক বসাবো তখন এখানে অ্যামাজনের লোড হবে, টেক্সটে ক্লিক করব, লিঙ্কটা নিব, কপি করব, এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে ইনসার্ট লিঙ্ক দিয়ে বসিয়ে দিব। ঠিক আছে, সো আমরা কই লিঙ্ক দিব? আমরা প্রথমেই একটা লিঙ্ক দিব উপরে। না, এটাকে না, এখানে আমরা একটা এই লিঙ্কটাকে আমরা একটা লিঙ্ক দিব। তো এটা আমরা কিভাবে মনে রাখবো যে এটাকে আমি একসময় লিঙ্ক দিব? মনে রাখার জন্য আমরা অনেক কিছু করতে পারি। আপাতত আমি বোল্ড করে রাখতে পারি। ঠিক আছে, অনেকেই আবার কি করে, অনেকে এভাবে সিলেক্ট করে তারপরে লিঙ্কে যে একটা হ্যাশ দিয়ে রাখে, থ্রি না হ্যাশ, হ্যাশ দিয়ে রাখলেও হয়, তাহলে এটা নীল হয়ে থাকবে। ঠিক আছে, নীল হয়ে গেছে, এই যে হ্যাশ, কিন্তু ক্লিক করলে কিছু হবে না। সো আমি এটা করবো না, আমি এমনিতে বোল্ড করে রেখেছি, বোল্ড করে রাখলেই হবে। সো এখানে আমি একটা বোল্ড করে রাখবো, লিঙ্ক রিমুভ করে দিলাম, মানে হ্যাশটা রিমুভ করে দিলাম। সো এখানে একটা লিঙ্ক দিব, নিচে নামবো, চেক টুডেইজ প্রাইস অন অ্যামাজন, এটাকে মাঝখানে আনলাম, প্রিপেয়ার, এটাকে আমি বড় করে দিব, হেডিং 3 দিয়ে দিলাম। এটা একটা লিঙ্ক দিব, এই ছবিটা একটা লিঙ্ক দিব, তারপরে আমরা ওপেন করেছিলাম না, আমরা দেখি আর কই দেওয়া যায়। এইখানে আমরা একটা লম্বা ইমেজ যদি দিতে পারি তাহলে কিন্তু ভালো হয়। ইমেজ দিতে হলে আমাদের ক্যানভা থেকে বানিয়ে নিতে হবে। সো আমরা যেটা করতে পারি, আমরা এই যে প্যাটেন্টেড ফিচার শেষ হয়েছে, শেষ হওয়ার পরে ভিডিওর আগে আগে আমরা একটা লিঙ্ক বানাতে পারি। সো লিঙ্ক বানানোর জন্য আমরা কি করব, আমরা একটা ইমেজ বানাই, কাস্টম ডাইমেনশন,
এই জায়গাটুকুর উইডথ কত হবে মনে হয় আপনাদের? এই ইমেজটা আমরা দিয়েছি, আমরা একটা আন্দাজ করে নেই। দেখুন এই ইমেজটা দিয়েছি, এই ইমেজটা পুরোটা নেয় নাই, এপাশে একটু ফাঁকা আছে, এপাশে একটু ফাঁকা আছে। আর এই ইমেজটার উইডথ কত? এডিটে যদি আমরা পেয়ে যাব 500। সো আমরা যদি এই রকম সাইজের একটা নিই 500 বাই 500, তাহলেই হবে। সো আমরা 500 বাই 500 কিভাবে নিব? এই যে ইউজ কাস্টম ডাইমেনশন 500 ডিজাইন। ঠিক আছে, চলে আসলাম আমরা এখানে। এই যে এই ডিজাইনটা লোড হলো। এখন আমরা সুন্দর একটা লম্বা ডিজাইন করব, যেখানে আমরা মানুষকে বলবো যে ওখানে যেয়ে কিনে নেন। ঠিক আছে, তো আমরা একটা ফরম্যাট বানিয়ে রাখি যেন আমাদের পরে সহজ হয়। 500 কি ঠিক আছে? আমরা একটু অন্যরকম করতে পারতাম না? 600, 400। আমি চাচ্ছি দুই পাশে বড় হোক, উপরে নিচে একটু ছোট হোক। তাহলে আমরা যদি আবার এখানে যাই, উইডথ হলো উপরে নিচেটা, হাইট হলো, এটা হলো হাইট। তো আমি চাচ্ছি হাইট হোক 300 আর উইডথ হোক 600। না, হ্যাঁ 700 দেই, আমরা এক্সপেরিমেন্ট করে দেখি। 350 দেই। আমার মনে হচ্ছে এটা এখানে, কারণ আমি, আপনারা বুঝতে পেরেছেন তো আমি কিরকম চাচ্ছি। আমি চাচ্ছি এখানে লম্বা হয়ে ভিডিও এই ইমেজটা আসুক। এখন একটু বেটার। তো আমরা প্রথমে এলিমেন্ট দিয়ে এটাকে দুই ভাগ করব। এটা দিয়ে আমরা দুই ভাগ করি। এটাকে কিভাবে ভাগ করবো? এটা লম্বা করে দেই, ভাগ হয়ে গেল, তাই না? ভাগ হয়ে গেল। এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটার কালার আমরা চেঞ্জ করব। আমাদের সাইটের কালার সাদা। আমরা যদি কিরকম দিলে ভালো লাগবে আপনাদের কি মনে হয়? সবুজ টাইপ কিছুই রাখবো আমরা, যেহেতু আমরা সবুজ টাইপ রাখা যায়। আগে আমরা দেখি কেমন দেখায়। ওকে, প্ল্যান হলো এই পাশে দিব প্রোডাক্টের ছবি, আপলোড ইওর ওন ইমেজ। ডেস্কটপ থেকে মাত্র যে ছবি নিলাম না প্রোডাক্টের, এটা দিব এই পাশে। ছবি কিন্তু আমরা নিজেরা বানাবো। অ্যামাজনের ছবিতে যদি আপনি এডিট করেন তাহলে কিন্তু সমস্যা, তাহলে অ্যামাজন পছন্দ করে না ব্যাপারটা। আপনি অ্যামাজনের ছবি এডিট করেন বা অ্যামাজনের লোগো লেখা কিছু ইউজ করেন বা অ্যামাজনের লোগো আপনার ছবিতে ইউজ করেন, এগুলো অ্যামাজন লাইক করে না। So আমরা ওগুলো কোনোটাই ইউজ করবো না, আমরা নিজেরা ছবি বানিয়ে নিব। অ্যামাজনের লোগো আছে এমন কিছু আমরা নিবই না। ছবি রেডি, আমরা ছোট করি আরো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইটই দেই, কারণ পিএনজি ছবি না নিলে আবার এই ছবিগুলো, আপনাদের যাতে সময় আছে আপনারা ছবিগুলো পিএনজি ফরম্যাট বানিয়ে নেবেন। ঠিক আছে, তবে আমরা যেহেতু একটু তাড়াতাড়ি কাজ করব, আমরা পিএনজিতে না যাই, আমরা এভাবেই কাজ করার চেষ্টা করি। সুন্দর। ওকে, আর আমরা লিখব অ্যামাজনের অরেঞ্জ কালারটা দিয়ে আমরা লিখব এখানে টেক্সট। আমরা নর্মাল নর্মাল সাদা, না সাদা হলে দেখা যায় না। অরেঞ্জ, অ্যামাজনের কালারটা আসছে না তাই না? এটা হবে ক্লোজেস্ট, কারণ আমরা অ্যামাজনের লোগো ইউজ করতে পারবো না। অথবা আমরা যদি অন্যান্য কোনো কালার দিয়ে ট্রাই করি। এটা কিন্তু খুব একটা খারাপ দেখাচ্ছে না তাই না? ও হ্যাঁ, ভুলে আরেকটা ওপেন করে ফেলেছি। সো আমরা এখানে নাম টাম তো সব চেঞ্জ করে দিব, প্রোডাক্টের নাম বসিয়ে দিব আমরা। ক্লিক অ্যান্ড চেক প্রাইস অন অ্যামাজন। অ্যামাজন, এখানে আমরা প্রোডাক্টের নাম বসিয়ে দিই। এটা বেশি ছোট হয়ে গিয়েছে, এটা একটু বড় করি আমরা। 48 দিলেও দেখি এত ছোট। 144 দিয়ে আমরা, নিচ্ছে না।
এই ফন্টে সম্ভবত এর থেকে বড় নিবে না, সো আমরা ফন্ট চেঞ্জ করি। বা হ্যাঁ, এটা ফন্টের ব্যাপার না, সাইজের ব্যাপার। সো আমরা এটা ডিলিট করে দিই। ক্লিক অ্যান্ড চেক প্রাইস অন অ্যামাজন, এটাই আমরা আরো বড় করে দিই, 56। আচ্ছা, এটাও বড় হচ্ছে না। আমি চেয়েছিলাম এই জায়গাটায় এটা বড় করে আসবে, সো এই জিনিসটা আমরা ইউজ করতে পারবো না, আমাদের ভালো কিছু ইউজ করতে হবে যেন ওই জায়গাটা এটা বড় করে আসে। আমরা নর্মাল হেডিং দিয়ে চেষ্টা করি। চেক, ক্লিক হিয়ার অ্যান্ড চেক টুডেজ প্রাইস অন অ্যামাজন। ঠিক আছে, সিলেক্ট করলাম। এখন একটু ছোট করতে হবে এটা, 32 যদি দিই আমরা। ঠিক আছে। দেখি আমরা রং চেঞ্জ করলে কেমন হয়। খুব একটা ডিফারেন্স আসে না আসলে, তাই না? আমি এমনিতেই খুব বাজে ডিজাইনার, সো আমি শিওর আপনারা যা বানাবেন তা আমার থেকে অনেক ভালো হবে। বাট আমি আপনাদের বেসিক আইডিয়া দেওয়ার জন্য এরকম করছি। আমার বেশিরভাগ সাইটেই আমি এত এফোর্ট দিয়ে এভাবে বানাবো না, নর্মালি বানিয়ে নিব। বাট যেহেতু একটা আদর্শ সাইট বানানো দেখাচ্ছি আমরা, সো আমরা এটা করবো। চেক টুডেজ প্রাইস অন অ্যামাজন। স্পেসিংটা যদি আমরা কমাই, লাইন হাইট, হুম, অ্যাঙ্কর টেক্সট বক্স ছাড়া ছাড়া থাক। এটা আমরা প্রথমবার এত যত্ন করে কেন বানাচ্ছি, কারণ একবার বানালে পরে কিন্তু আমরা খালি ক্যানভাতে আসবো, এখান থেকে সিলেক্ট করব আর ইউজ করব, খালি এই ছবিটা চেঞ্জ করে দিব। বুঝতে পেরেছেন না? দুটো অ্যারো দিয়ে দিব নাকি? এলিমেন্টে যদি আমরা যাই আবার, লাইন না, ইলাস্ট্রেটর না, গ্রিড, আইকন বা শেপ, আইকন থেকে কি আমরা অ্যারো আইকন পাবো? আচ্ছা, এখান থেকে আপনারা সার্চও করতে পারেন অ্যারো। এটা যদি আমরা এখানে দিয়ে দিই, ভালো দেখাবে? আমরা যদি না, ভালো দেখাবে না। ওকে, সো আমরা যদি শুধু অ্যামাজনটা অরেঞ্জ করে দিই এবং এটা দিই, বড় সাইজ দেখে ভয় পাবেন না, ছোট করে ফেলবো আমরা, এবং এটাকে ঘুরিয়ে দিই, এখানে এনে আরো ছোট করি আমরা, জাস্ট মানুষকে প্রলুব্ধ করা, যেন মানুষ একটা ক্লিক করে এখানে। এটার কালারটা চেঞ্জ করে দিই আমরা, দেখি কি ভালো লাগে। ওকে, আমার একটাও ভালো লাগছে না। আহ, এটার বাকি কালারটা আমরা ব্লু করে দিই। ব্লু না, ব্লু বেশি লিঙ্ক লিঙ্ক লাগে। কালো একটু মরা মরা, নাহলে আমি কালো করতাম। উম, আমরা যদি এটার ফরম্যাটটা চেঞ্জ করে দিই, আহ, এটা দিই যদি, তাহলে কেমন দেখায়? এটাও কিন্তু খারাপ না, তাই না? ওকে, আমরা এভাবে রাখি, আপনারা আপনাদের মতো গবেষণা করে নিন। নেক্সট যে কাজটা হবে, এখান থেকে প্রোডাক্টের নামে আমরা ফাইলের নাম চেঞ্জ করব। কলস পুশকার্ট কই গেল? এই যে, নামটা চেঞ্জ করে দিলাম আমরা। ডান। ডাউনলোড, পিএনজি ডাউনলোড হবে, ডাউনলোড হোক। দেখেছেন, ডাউনলোড হয়ে গিয়েছে। এডিট পোস্টে যাব আমরা, কোথায় দিতে চেয়েছিলাম এটা আমরা? এখানে। এখানে আসবো, এটা টান দিয়ে বসিয়ে দিব।
আবারও টাইটেলটার কপি করব, অল্ট টেক্সটে বসাবো, এটা দিব আমরা সেন্টারে ফুল সাইজ। ঠিক আছে, এই লিঙ্ক টুতে এখন নাম দেওয়া আছে, পরে কিন্তু আমরা এটাকে অ্যামাজনের সাথে লিঙ্ক করে দিব, তাই না? হুম, ঠিক আছে। পরে এটা আমরা সিলেক্ট করে এখানে ইনসার্ট লিঙ্ক ক্লিক করে অ্যামাজনের লিঙ্কটা বসিয়ে দেবো, অ্যাফিলিয়েট লিঙ্কটা আমাদের। তাহলে আমরা লিঙ্ক দিলাম এখানে একবার, এখানে একবার, এখানে একবার, লাস্টে এসে এখানে আমরা আরেকবার দিয়ে দিই। কপি কপি করে নিলেই হবে, চেক টুডেজ প্রাইস অন অ্যামাজন, কপি করে এখানে এনে বসিয়ে দিলাম লাস্টে। ঠিক আছে, আরও দুই একটা আমরা লিঙ্ক দিতে পারি, এই যে ক্যাডিটেককে আমরা যেরকম লিঙ্ক দিয়েছি এরকম আরও দুই একজনকে আমরা নর্মালি লিঙ্ক দিতে পারি যারা আমাদের কম্পিটিশন না। তো চলুন আমরা খুঁজে বের করি কাকে দেওয়া যায়। হুম, আচ্ছা, built-in cooler। ওকে, বাইরের কাউকে দিচ্ছি না, আর ভিতরে যেহেতু আমাদের আর কোনো আর্টিকেল নাই, সো আমরা অন্য কোনো আর্টিকেলকেও দিতে পারছি না। ট্যাগ ফাঁকা থাকবে, ট্যাগ আমি ইউজ করি না, ট্যাগ ইউজ করা খুব একটা জরুরি না। আবল তাবল স্পেস বাদ থাকবে। ফিচার্ড ইমেজ দিয়ে দিব আমরা, মেইন প্রোডাক্টের ইমেজটা, এই যে এটা দিয়ে দিব ফিচার্ড ইমেজ, আমি দিয়ে দিলাম। আর কিছু সম্ভবত করার নেই, আমরা একবারে পাবলিশ দেওয়ার আগে সেভ ড্রাফট দিব, দিয়ে দেখবো একবার আসলেই কেমন হয়েছে ফাইনালি পাবলিশ করার আগে। একটা রিফ্রেশ দিই আমরা, তাহলে আমরা দেখতে পারবো হ্যাঁ এটা আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে এসেছে। উম, ছবিটা আমরা লিঙ্ক করে দেবো, ভিডিও ঠিক আছে। ভিডিওটাও কি আপনারা চান যে একটু এদিকে বের হয়ে যাক? ওটাও কিন্তু করা যায় চাইলে। ওটা কিভাবে করতে হবে আপনারা দেখিয়ে দিই যদি আপনারা চান। এডিটে যাবেন। না, এখান থেকে করা যাবে না, এটা করতে হয় যদি আপনি এটা করতে চান। আপনাদের যেটা করতে হবে, এখানে আসবেন, এখানে এসে এমবেড কোডটা নেবেন। এই যে এটা হলো এমবেড কোড, এই কোডটা কপি করব। এই কোডটা আমরা ভিজুয়াল আর টেক্সটে যে যেইখানে বসাবো, আমি আপনাদের লাস্টে এনে বসায় দেখাই। এটা হলো আর্টিকেলের শেষ, তাই না? এখানে আর্টিকেল শেষ হয়ে গেছে, এখানে যদি আমি বসাই তাহলে দেখুন 560 উইথ উইথ মানে এই যে দুই পাশে, আর হাইট 315-তে এই ভিডিওটা লোড হয়ে যাবে এই স্ক্রিনে। ঠিক আছে, এই যে দেখুন নিচে লোড হয়েছে, দেখেছেন? এখন আমি যদি যে উইথ বড় করব তাহলে আমরা কি করব, টেক্সট থেকে উইথ বাড়িয়ে দিব। কোথায় ছিল আমাদের লাস্টের লাইনটা? টেক্সট 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 টেক্সট, এই যে এই যে আই ফ্রেম থেকে আমরা উইথটা করে দিব 700। ঠিক আছে, এখন যদি আমরা উইথ 700 করে দিই, তাহলে আমরা যদি আবার এখানে যাই তাহলে দেখবো আমরা ভিডিও লম্বা হয়ে গেছে, দেখেছেন? ভিডিও ডানে বামে লম্বা হয়ে গিয়েছে। সেটা যদি আমরা 1000 করি এটা পুরোটা নিয়ে নিবে। So আমরা আমরা 1000 করে দেখতে পারি, 1000। So আপনাদের যারা চান যে আপনারা আরো সুন্দর করে ডিজাইন করবেন সাইট, তাহলে তারা এই পদ্ধতিটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আমার একটু ছোট ভিডিও আসলে সমস্যা নেই, সো আমি এভাবেই রাখবো। টেক্সট থেকে আমরা লাস্টের এটা বাদ দিয়ে দিই, দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ভিডিও চলে গিয়েছে। ওকে, সো আমরা সবকিছু রেডি, ক্যাটাগরি দিয়েছি, সবকিছু দিয়েছি, ফিচার্ড ইমেজ দিয়েছি, এখন আমরা পাবলিশে ক্লিক করি। পাবলিশ। ওকে, সো আর্টিকেল পাবলিশ হয়ে গেছে। আর্টিকেল পাবলিশ হয়ে যাওয়ার পর প্রথম কাজ যেটা হবে, এই লিঙ্কে যে আমাদের দেখা আর্টিকেল ঠিক আছে নাকি। ঠিক আছে, ঠিক আছে। চেক টুডেজ প্রাইস অন অ্যামাজন, যদি এখন আমাদের লিঙ্ক এই যেগুলো আমরা পরে লিঙ্ক বসাবো। ঠিক আছে, তাই না? সো নেক্সট যে কাজ করব আমরা সেটা হলো আমরা হোমে যাব, হোমে যেয়ে দেখবো হোম থেকে কেমন দেখায়। তারপর প্রোডাক্ট মেনুতে যেয়ে দেখবো আমরা প্রোডাক্ট মেনু থেকে কেমন দেখায়। হোম, লেটেস্ট পোস্টটা এভাবে এসেছে, দেখেছেন? লেটেস্ট পোস্টটা ভিতরে চলে আসছে এখানে। আচ্ছা, এখানে খুব সুন্দর করে এসেছে, কিন্তু দেখুন এই যে আর্টিকেল পোস্ট দেওয়ার পর আমরা বুঝলাম এই যে এখানে লেটেস্টের একটা ঝামেলা চলে এসেছে। সেটা আমরা কিভাবে সলভ করবো, আমরা কাস্টমাইজে যাব।
বললাম না, আর্টিকেল পোস্ট দেওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের সাইটে অনেক ধরনের নতুন নতুন সমস্যা, যেই সমস্যাগুলো আগে ছিল না। ঠিক আছে, এই যে লেটেস্ট পোস্টটা যেরকম আমাদের এই স্ক্রিনেই চলে আসছে। সাইট আইডেন্টিটিতে তো কিছু করার নাই। হেডার ইমেজ, না হেডার ইমেজও না, ফ্রন্ট পেজ ইমেজ। এটা হলো ফ্রন্ট পেজ ইমেজ। ফ্রন্ট পেজ কন্টেন্ট সেটিংস, ওকে, এখানেও না। এখন আমাদের খুঁজে বের করতে হবে এটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে। কালার্স না, হেডার ইমেজ না, ফ্রন্ট পেজ ইমেজ না, এটা সম্ভবত থিম মেনুতে যেতে হবে আমাদের। সাইট লেআউট, স্ট্যাটিক ফ্রন্ট পেজ না, নিচেটা না, মেনুতে না, সাইট লেআউটে না। ওকে, সেখানে নাই। সো আমরা যেটা করবো, আমরা আমাদের মেনুতে চলে যাব, জেনেসিসের মেনুতে, থিম সেটিংসে, ওখান থেকে ঠিক করে আসবো আমরা এটা। এরকম যদি কখনো হয় যে আপনি খুঁজে পাচ্ছেন না আমার মতো, আমি কিন্তু প্রায় খুঁজে পাই না যে কিভাবে কি ঠিক করতে হবে না করতে হবে, এরকম যদি কখনো হয় তাহলে আপনাদের বেস্ট অপশন হলো ওই থিমের নাম লিখে, টিউটোরিয়াল লিখে গুগল করে সার্চ করে বের করা, অথবা আরেকটা অপশন হলো ওই থিমের কোম্পানিকে মেইল করা। মেইল করলে মেইলের রিপ্লাই ওরা সব বলে দেয় কিভাবে কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, তো যেমন এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এটা খুঁজে পাচ্ছি না। সেটিংস, এসইও, হোম পেজ সেটিংস জানি কোথায় ছিল। প্রবলেম হয়ে গিয়েছে হলো, আমি যেহেতু সাইট ডিজাইন করি না এখন আর, সো অনেকদিন না করলে স্কিল চলে যায়। ওকে, এখান থেকেই করার চেষ্টা করি আমরা। ক্রস, আবার নতুন করে শুরু করি আমরা। ওকে, কাস্টমাইজ, এটা কেন এখানে লেটেস্ট চলে আসবে। ওকে, কালার্সে কিছু নেই করার মতো। হেডার ইমেজে কিছু করার নেই আমাদের, এখানে তো ইমেজ দেইনি আমরা। ফ্রন্ট ইমেজ আপলোড, সুন্দর একটা ইমেজ দিয়েছি আমরা। ব্যাকগ্রাউন্ড, ওকে, বুঝতে পেরেছি আমি এটা কোথায় ছিল। এটা ছিল হলো আমাদের উইজেটে, অ্যাপিয়ারেন্স উইজেট। যদি আমরা উইজেটে যাই, হোম পেজের একটা এই যে ফ্রন্ট পেজ ওয়ান, রিসেন্ট পোস্ট, ফ্রন্ট পেজ ওয়ান হলো এটা, ফ্রন্ট পেজ টু হলো এই জায়গাটা, আর এটা হলো ফ্রন্ট পেজ থ্রি। ফ্রন্ট পেজ টু যেরকম এখন আমরা ফিচার্ড পোস্ট এখনো দেই নাই কোনো, এই জন্য এটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা। আর ফ্রন্ট পেজ থ্রিতে তো, এই যে ফ্রন্ট পেজ থ্রিতে হলো আমাদের লেটেস্ট কন্টেন্ট অটোমেটিক্যালি চলে আসে, এখানে কিছু দিতে হয় না। সো আমরা যেটা করব, সবই ঠিক আছে এখন আমাদের। এখন হোম পেজটা আমরা দেখলাম, ও আচ্ছা আমাদের এটা রিমুভ করতে হবে। লেটেস্ট পোস্ট, এটা ডিলেট, ডিলেট করে আমরা যদি রিফ্রেশ করি তাহলে এটা চলে যাবে। চলে গিয়েছে, একই সাথে আমাদের, আমরা দেখতে পাচ্ছি আমাদের হোম পেজের সুন্দর ছবিটাও চলে গিয়েছে। খুবই বাজে সমস্যা। সো আমরা যেটা করব, আমরা যদি ফিচার্ড পোস্টকে আর একটু উপরে নিয়ে এসে আমাদের সাইটের ডিজাইন চেঞ্জ করতে চাই, না ফিচার্ড পোস্ট আমরা এখানেই যদি রাখি, এদিকে অনেক চেঞ্জ করছি দেখে এখান থেকে আউলিয়ে গিয়েছে সাইট। ইউজার প্রোফাইল পেজ, রিসেন্ট কমেন্ট, ওকে, এখানে আমাদের কিছু একটা দিতে হবে। কিছু একটা যদি আমরা এখানে না দিই তাহলে ওই ইমেজটা লোড হবে না। ঠিক আছে, সো আমরা যেটা করতে পারি, আমরা একটা ফাঁকা টেক্সট যদি দিই, তখন আমাদের বিভিন্ন জিনিস টেস্ট করে দেখতে হবে কিসে কাজ হয়। আমি জানি আপনারা কেউ ওয়ার্ডপ্রেস ইউজার হলে বা এক্সপার্ট হলে আপনাদের জন্য এটা সহজ ব্যাপার, বাট আমার খুঁজে বের করতে হলো। সো এখানে এটা ফাঁকা রাখলে হবে না, এখানে কিছু একটা দেওয়া থাকতে হবে। সো আমরা টেক্সট দিলাম, বাট টেক্সটের ভিতরে কিছু দিলাম না। সো আলটিমেটলি ফাঁকাই থাকলো, বাট সমস্যা হলো না। ওকে, ফিচার্ড ইমেজের জায়গাটা তো ফাঁকা, আমরা একটু দেখি ফিচার্ড ইমেজ করলে কেমন দেখায়। অল পোস্ট, এটাকে যদি আমরা ফিচার্ড ইমেজ করে দিই, ফিচার্ড পোস্ট করে দিই, যে দেখুন ফিচার্ড আপডেট, তাহলে আমি দেখতে চাই এখানে কেমন ভাবে আসে। রিফ্রেশ দিই, দেখছেন এটা, এটার পরে গল্ফ ব্লগ,
ফিচার ইমেজ হিসেবে কিছুই আসে নাই। কি হলো আমাদের? আবার রিফ্রেশ দিই আমরা, এগেইন আসেনি। সো আমাদের প্রজেক্ট, এটা আমাদের ফিচার করে কোনো লাভ নেই, যদি আমরা করতে চাইও নাই, এক্সপেরিমেন্ট ছিল, গেল। এখন আমরা জাস্ট দেখবো এই ব্লগটা আর মেনুতে কেমন দেখায়। এটা গলফ কার্ট, কার্ট রিভিউজ, এটা মেনু। গলফ কার্ট রিভিউজ এটা এইভাবে দেখাচ্ছে, রিড মোর মেনুটা আছে, খারাপ দেখাচ্ছে না। বাট এই যে সাইডে উইজেট, এই উইজেটটা ছবি দিলে ভালো দেখাইতো, তাই না? লেটেস্ট পোস্টগুলোর ছবি থাকলে। সো এটা দেখি আমরা করতে পারি নাকি, অ্যাপিয়ারেন্স উইজেট। আমরা চাই মানুষ যখন এই যে সাইডে ফিচার্ড পোস্ট পড়বে, ফিচার্ড পোস্ট না, ডিলেট। আমরা চাই যে সাইডে উপরে থাকবে সার্চ, এখানে সার্চ আছে, এরপরে থাকবে সুন্দর একটা জায়গা যেখানে ছোট একটা ছবি থাকবে আর লেটেস্ট পোস্টের বর্ণনা থাকবে, যতদিন আমরা অ্যাড ট্যাড না দিই। তাহলে ফিচার্ড পোস্ট, ফিচার্ড পোস্ট, রিসেন্ট পোস্ট যদি আমরা দেই প্রাইমারি সাইড বারে, ডিসপ্লে পোস্ট ডেট, রিসেন্ট পোস্টে ইমেজ দেওয়া যায় না এভাবে, তো এটা আমাদের আরো সুন্দর করে দিতে হবে। জেনেসিস ফিচার্ড পোস্ট, এটা যদি আমরা দেই এখানে, অল ক্যাটাগরিজ, নাম্বার অফ পোস্ট টু শো, এটা আমরা দিয়ে দিই 4, অর্ডার বাই ডেট, র্যান্ডম। আপাতত আমরা র্যান্ডম দিই, পরে আমরা দেখবো আমাদের ভালো পোস্ট কোনগুলা, ওগুলা দিয়ে দেবো আমরা। শো ফিচার্ড ইমেজ, হ্যাঁ, শো পোস্ট টাইটেল, শো এক্সার্ট, রিড মোর, সেভ। চলুন তো আমরা দেখি কি হলো। সেটা এই সাইড উইজেটটা আমরা চেঞ্জ করার চেষ্টা করছি। হ্যাঁ, সুন্দর হয়েছে, দেখেছেন? এখানে লেটেস্ট প্রজেক্ট পোস্টগুলোর ডিটেল চলে আসবে, এগুলো ক্লিক করলে মানুষ এগুলো আবার পড়তে পারবে। যখন আমাদের অনেক আর্টিকেল থাকবে তখন এটা কাজ হবে। যেমন এই যে আমরা যদি এই মেনুতে যাই, এই মেনুতে এখন কিছু নেই, বাট এই যে সাইডে একটা প্রজেক্ট আছে, আর্টিকেল আছে। এক্সার্পটা যদি আপনাদের মনে হয় বড়, যে এখানে অনেক জায়গা নিয়ে নিছে, অনেক কথা বলে ফেলছে, তাহলে এটা এখান থেকে ছোট করে দিতে পারি আমরা, লিমিট টু 50 ক্যারেক্টার, ঠিক আছে? আর আমরা এখান লিখেও দিতে পারি লেটেস্ট পোস্টস, লেটেস্ট পোস্টস, সেভ। এখন যদি আমরা আবার রিফ্রেশ দিই, লেটেস্ট পোস্ট, দেখেছেন কত সুন্দর করে এসে গিয়েছে। সো আমাদের পোস্ট দেওয়া হয়ে গেল। এখন আমরা যে কাজ করব, আমরা আমাদের আরেকটা বড় পোস্ট আছে, এই যে গলফ পুরস্কার, যেটা আমাদের পিলার আর্টিকেল একটা, ওই আর্টিকেলটা এবার আমরা পোস্ট দিব, ঠিক আছে? সো বড় আর্টিকেল কিভাবে পোস্ট দিতে হয় ওটা আমরা একটু শিখি। ভিডিও কত বড় হয়েছে? ভিডিও 1 ঘন্টা হয়ে গিয়েছে প্রায়। ওকে, এটা না শিখি আমরা, এর পরেরটাই শিখবো আবার। ধন্যবাদ সবাইকে।